হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা খুব স্পেশাল দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আবারও। জানি ব্লগটা অনেক দিন লেট হয়ে গেছে ছাড়তে, কারণ আমি একটুও এডিট করার সময় পাইনি। তো এই দিনটা ছিল 21 তারিখের দিন, আর এই দিনটাই ছিল আমাদের অ্যানিভার্সারি, আর আমাদের একসাথে থাকাটা 1 বছর পূর্ণ হলো। তো এবার আমি নতুন চাদরটা বিছিয়ে নিচ্ছি। আর সকালে তেমন কিছু করিনি, কারণ শরীরটা ভালো লাগছিল না, ভেবেছিলাম কিছুই করব না। কিন্তু তারপর ভাবলাম যে না, আজকের এই দিনটা চলে যাবে, ফের আবার একটা বছর পরে আসবে, আর এটা যেহেতু প্রথম বছর ওই জন্য কিছু তো একটু করতে হবে। আর বালিশের ওয়ারগুলোও পরে দিচ্ছি। এই চাদরটা আমার অনেক দিন থেকেই পছন্দ ছিল, আর আমি পছন্দ করে রেখেও ছিলাম যে আজকের দিনেই এটাকে বিছানাতে আমি বেছাবো, ওই জন্য। তো দেখো খুব সুন্দর লাগছিল, কিন্তু ফোনের থেকেও সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল, কারণ পুরো চাদরটা লাল কালার ছিল, আর তার মধ্যে এরকমভাবে ফুলটা ছিল, খুব দারুণ লাগছিল দেখতে। আর আমার সাথে সাথে কিন্তু আমার বর অনেক হেল্প করছিল ওই দিকটা বেছাতে, অনেক জায়গাও ঠিক করে দিচ্ছিল। তখন ক্যামেরা করিনি আমি, ও কিন্তু ক্যামেরাটা করে দেখাচ্ছিল পুরোটা। আর এই দেখো, এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক আমাদের খাটের। খুব সুন্দর লাগছিল দেখলে। আমার বর কিন্তু ওই দিকটা চাদরটা বালিশটা ঠিক করে দিল। আর এইটা হচ্ছে আমার বর যখন কেক কিনতে গেছিলো তখন কিন্তু ভিডিওটা করছিল, আর দেখতে পাচ্ছ কেকটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছিল। আর আমি আগে থেকে একটা কেক ভেবে রেখেছিলাম যে ওইটা তৈরি করব, কিন্তু আমাদের এইদিকে তেমন কেউই তৈরি করে না, ওই জন্যে করা হয়নি। না হলে আমার ওইটা খুব অনেক দিনের ইচ্ছা ছিল যে ওরকমই আমি একটা কেক তৈরি করব আমাদের অ্যানিভার্সারিতে। আর এই দেখো, আসার সময় কিন্তু আমার বর আমার জন্যে আমার সব থেকে পছন্দের জিনিস ফুচকা নিয়ে চলে এসেছিলো আমার জন্য। আজকের দিনে যাই হোক, এইটা না খেতে পারলে আমার জন্য কিছু কম কম লাগতো, ওই জন্য। আর এইটা খেয়ে আমার আজকে দিনটা পুরো কমপ্লিট হয়ে গেল। আমার এই ছোট ছোট জিনিসগুলো আমার বর খেয়াল রাখে, এইটাই আমার খুব ভালো লাগে। অনেক বড় কিছু চায় না, এরকমভাবেই যেন সাথে থাকে সারাটা জীবন। আর আমি যেহেতু ঝাল খাই না, ওই কারণে দেখো আলুটা একদম সাদা সাদা। এই আলুটার মধ্যে শুধু ছোলা, আলু আর ঝুরি ভাজা নুন দিয়ে শুধু মাখানো, বাদবাকি কোনো রকম মশলা দেয়নি। শুধু টক জলটা ছিল বলেই স্বাদ পাচ্ছিলাম, আলুটার কিন্তু একদমই স্বাদ পাচ্ছিলাম না, কারণ মশলাটাই দেয়নি একটুও। তো দেখেই লোভ লেগে যাচ্ছে, আমার এখনও লোভ লাগছে। তো খেয়ে নিয়ে চলে গেলাম আরও কাজ করতে, আর এই দিয়ে কিন্তু আমার বর বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছিল। আর ও কিন্তু এই বেলুনগুলো একা ফোলেনি, ওইদিকে ভাইও অনেক বেলুন নিয়ে গেছিলো, যেগুলো ফুলিয়ে ফুলিয়েও আনছিল। আর এইদিকে আমি ফ্রাইড রাইস করার জন্য কিন্তু গাজরটা কেটে নিচ্ছিলাম, এরকমভাবে কেটে আবার সরু সরু করছিলাম। তো আমার বর বলল, দেখো আমি তোমার থেকেও তাড়াতাড়ি কাটবো, ওই জন্য ও কাটছিল এবার। আর ও সত্যিই আমার থেকে তাড়াতাড়িও কাটছিল খুব, আমি খুব আস্তে আস্তে কাটছিলাম। আর এবার এই যে রাইসটা হয়ে গেছিলো, আর এইদিকে আমি ওই তরকারিটা করে নিচ্ছিলাম, মাংসর তরকারি। তো যেহেতু বাড়িতে তখন কেউ ছিল না, মা একটা দরকারের রাস্তায় গেছিলো, আর অনেকটা লেট করেছে আসতে, আর ঠাম্মি তো বাড়িতে তখন ছিল না, ওই জন্য রান্নাটা আমাকেই করতে হচ্ছিলো। আর উনুনে রান্নাটা আমি করি না, কিন্তু করছিলাম, কারণ উনুনে রান্না করলে মাংসর একটা টেস্ট পাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসে কিন্তু একটু টাইম লেগে যায়, তো ওই জন্য আমি এটা উনুনেই করে নিচ্ছিলাম, কিন্তু রাইসটা আমি গ্যাসে করেছিলাম। আর এইদিকে দেখো, আমার বর কিন্তু নুকিয়ে আমার জন্য সেই শাড়িটাই নিয়ে এসেছে যেটা আমি পছন্দ করেছিলাম। আসলে হচ্ছে কি, এর আগের দিনকেই আমি এই শাড়িটা পছন্দ করেছিলাম আর কিনছিলাম, কিন্তু দোকানদার একটুও শাড়িটার দাম কমাচ্ছিল না, বলছিল একটুও কমাতে পারবো না। তো সেই কারণে আমি কিন্তু নিইনি, কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল। আর ও কিন্তু আমার জন্য সন্ধেবেলা যখন কেক আনতে গেছিলো আমাকে কিন্তু জানায়ও নি, ও এই শাড়িটা নিয়ে চলে এসেছিল। আমি সকাল দিয়ে ওই কারণে নতুন জামা পরেছিলাম না, তো ওই শাড়িটা আনতে তারপর সন্ধেবেলা পরেছিলাম। আমি জানতাম না যে ও আমাকে না জানিয়ে এই পছন্দের শাড়িটা নিয়ে আসবে। আমার কিন্তু খুব পছন্দের এই শাড়িটা। এটা হচ্ছে বেনারসি সিল্ক শাড়ি।
তো এখানে দেখো বেলুনগুলো কিন্তু কত ফুলিয়ে নিয়েছি, আর খাটের ওপর সব পুরো ভরে গেছে। আমার খুব ইচ্ছা ছিল যে সবাইকে বলবো এই দিনটাতে আসার জন্যে, কিন্তু আমাদের বাড়িটা তো অনেকটা দূর, আর আমাদের বাড়িটাও সেই রকম না, তাই জন্য হয়তো এত দূর বলে অনেকে আসতোও না, আর আসলেও হয়তো তাদের অতটা ভালো লাগতো না। ওই কারণে আমি কাউকে বলতেও পারিনি, কারণ না বললেও তো বুঝতে পারি হয়তো ভালো নাও লাগতে পারতো। ওই জন্যে আমি ছোটোর মধ্যেই বাড়িতেই সেলিব্রেশন করে নিয়েছি। তো এই ডেকোরেশনটা কিন্তু বর পুরোটাই করেছে, আর কেকটাও পছন্দ করে এনেছে, আর ওইদিকে রেডি হয়ে নিয়েছে। এবার কেকটা কাটবো। আর আমি তো আগের ব্লাউজটাই পরেছি, এই শাড়িটার ব্লাউজটা তৈরি করা হয়নি, আগের দিন কিনলে তাও বা তৈরি করতাম, কিন্তু যেহেতু দিনের দিন এনেছে ওই জন্য তৈরি করতে পারলাম না। তো এইদিকে কিন্তু ভাই স্প্রে করছিল ওইটা, আর তো তারপর মা কেক কাটার সময় চলে এসেছিলো, আর অনেক রাতে কেক কেটেছিলাম। আর শাড়িটা কিন্তু আমি নিজেই পরেছি। আর এই দিয়ে কিন্তু ঠাম্মিও চলে এসেছিলো, ঠাম্মির বাপের বাড়ি দিয়ে। আর এইদিকে আমি ভাইকেও কেকটা খাইয়ে দিলাম। তো আমরা এই কজনই ছিলাম, সবাই কিন্তু বাড়িতে সেই সময় ছিল না, আর বললাম যেহেতু আমি কাউকেই বলিনি, তো এই কজনই ছিলাম। তো ওরা তো কেকটা একটু একটু খেয়ে চলে গেছিলো, ওই কারণে আমি কিন্তু ওদের জন্য কেকটা তুলে দিয়েছিলাম। আর বাবা দাদা যেহেতু ছিল না, ওদের জন্য কেকটা তুলেছিলাম। আর এই দিকে দেখো আমি এই ফ্রায়েড রাইস করেছিলাম, আর এইটা হচ্ছে মাংস করেছিলাম। এটা ঝোল একদমই করিনি, এটা হচ্ছে মাংস কষা করেছিলাম আলু দিয়ে একটু। আর ওইদিকে টমেটোর চাটনি করেছিলাম। তো আমি এটা প্রথমবার করেছিলাম, জানি না কেমন, তখন ভাবছিলাম যে কেমন হবে বুঝতে পারছিলাম না, কিন্তু খেয়ে খুবই ভালো হয়েছিল খেতে। আর আমার বর তো সবসময় বলে আমি নাকি খুব সুন্দর রান্না করতে পারি, তো ওর আরও ভালো লেগেছিলো এটা খেতে। আর খাবারটা আমি মাখিয়ে নিচ্ছি, এবার মাখিয়ে কিন্তু ও আমাকে সব সময় প্রথমে খাওয়ায়, কিন্তু আজকে আমি ওকে প্রথমে খাইয়ে দিলাম, কারণ আমরা খাওয়ার আগেই ও আমাকে খাওয়ায় প্রথমে। তো এর অনেক ভালোবাসা ঝগড়া অনেক কিছু নিয়ে আমাদের পুরো একটা বছর কাটলো। আমাদের সারা জীবনটা যেন এইভাবেই কেটে যায়। তো যারা ভিডিওটা পুরো অবধি দেখলে আমাদের এই আশীর্বাদটাই করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আমরা যেন এরকমভাবেই ভালো থাকি। তোমরা সবাই আমাদের দুজনকে এইভাবে আশীর্বাদ করো, যেন আমরা দুজন সারা জীবন এরকমভাবে থাকতে পারি। ওকে একটা আংটি দেওয়ার কথা হয়েছিল, ওকে অনেকবার করে বললাম আমি, তাও আমার সঙ্গে কিনতে গেল না। ওইটা অন্য একদিন ওকে আমি দেবো গিফটটা। আবার একটা কি, আমি যদি পছন্দ করে আনি, ওর যদি না পছন্দ হতো ও আবার রাগ করতো। তাই এই ছোট করে আয়োজন হয়েছে, তাতেই ও অনেক খুশি, আমি ওর খুশিতে আমিও অনেক খুশি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো।